হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম থেকে কিভাবে আপনি আখাউড়া হয়ে আগরতলা দিয়ে আপনি ইন্ডিয়াতে যাবেন। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ট্রেন জার্নি শুরু হয়ে গেছে চট্টগ্রাম থেকে সকাল 6টায়। আমরা খুব সুন্দর একটি পরিবেশ এবং বৃষ্টি স্নাত দিন আমরা পেয়েছিলাম যখন আমরা যাচ্ছিলাম। খুব বৃষ্টির কারণে আমাদের জার্নিটা আরও খুবই মানে এনজয়েবল হয়েছিল আমাদের কাছে। খুব এনজয় করে করে আমরা জার্নিটা করেছিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, মানে যাত্রাপথে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। আহ, আমরা যাব হচ্ছে আখাউড়া, চট্টগ্রাম থেকে আখাউড়া, অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টার একটি জার্নি যদি ট্রেন লেট না করে। আমরা আখাউড়াতে নেমে আমরা একটা টমটম নিলাম। 1 থেকে 150 টাকা দিয়ে আপনি টমটম পেয়ে যাবেন। আখাউড়া থেকে আপনি আগরতলা বর্ডার বললেই হবে। অর্থাৎ পার পার্সন 30 টাকা করে আপনি চাইলে কিন্তু লোকালি যেতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে পার্সোনালি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি একটি রিজার্ভ করে নেবেন। 1 থেকে 150 টাকা আপনার কাছ থেকে চাইবে ভাড়া, অনেক সময় বেশি চাইবে, কিন্তু আপনাকে একটু এখানে সতর্ক থাকতে হবে। সো আমরা আগরতলা বর্ডারে চলে আসলাম। এখানে আপনি একটা সোনালী ব্যাংকের কাউন্টার দেখবেন। প্রথম যে কাজটি আপনাকে করতে হবে, অবশ্যই যদি মানুষ বেশি থাকে লাইনে দৌড়ে, আপনাকে এখানে 1000 টাকার যে ট্রাভেল ট্যাক্স, এটি আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। 1000 টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে আপনাকে এখান থেকে একটা টোকেন নিতে হবে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই 1000 টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে আপনি হচ্ছে আগরতলার যে আমাদের বাংলাদেশের যে ইমিগ্রেশন, মানে বর্ডারের যে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন পার্ট, সেই ইমিগ্রেশনে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন ইমিগ্রেশন করার জন্য। এখানে আপনারা যখন ঢুকবেন প্রথমে হাতের বাম পাশে একটা একটা মিনি কাউন্টার দেখবেন, যেখানে হচ্ছে সবাইকে নাম এন্ট্রি করতে হয়। সেখানে আপনারা প্রথমে আপনাদের পাসপোর্ট দিবেন, পাসপোর্ট দিয়ে আপনার নামটা এন্ট্রি করে নিবে। এন্ট্রি করার পরে এরপরে হাতের ডান পাশে, অর্থাৎ আপনার হাতের ডান পাশে গিয়ে আপনার ইমিগ্রেশনের জন্য আপনাকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমিগ্রেশনের যে বাংলাদেশ পার্টের ইমিগ্রেশন। এটা ইমিগ্রেশনের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর জন্যই এটা করেছি। ইমিগ্রেশন কমপ্লিট করবেন। ইমিগ্রেশন কমপ্লিট করার সময় একটু আপনাদেরকে হিন্টস দিয়ে রাখি, যদি কারো ডলার এন্ডোর্সমেন্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটু হ্যাসেল হইতে হয়। সেক্ষেত্রে আপনারা একটু সিস্টেম করে কোনো ভাইয়ের সহযোগিতা নিয়ে আপনারা জিনিসটা করতে পারবেন। সো আমরা হচ্ছে এখন বাংলাদেশ পার্টের ইমিগ্রেশন কমপ্লিট করে সোজা দেখলেন আপনারা আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি। ইন্ডিয়াতে ঢুকার পরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার যে পার্ট, সেটা আমি ইন্ডিয়ার যে ইমিগ্রেশন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ সেখানে রেস্ট্রিক্টেড ছিল, যার কারণে আমরা কিন্তু সেখানে কোনো ছবি তুলতে পারিনি। এ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বর্ডার, সেখান থেকে অর্থাৎ আগরতলার যে বর্ডার ইন্ডিয়ার পার্ট, সেখান থেকে আমরা একটা টমটম নিলাম। এখানে কিছুটা বার্গেনিং করতে হয় অবশ্যই আপনাকে, এখানে কিছু বার্গেনিং করে নেবেন। 150 রুপিতে আপনি হচ্ছে আপনার গন্তব্যে আসবেন। আমরা একটা হোটেল বুকিং দিয়েছিলাম, হোটেল কানিষ্কা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইওভারের বাম পাশেই হোটেল কানিষ্কা। আমি আপনাদেরকে এখন আমাদের হোটেলে নিয়ে যাব। এটা হচ্ছে হোটেল কানিষ্কা। অর্থাৎ এই হোটেলের নাম্বার আমি প্রয়োজন স্ক্রিনে দিয়ে দিব। খুবই ভালো ব্যবহার তাদের, এখানে যারা আছে কর্মচারী থেকে শুরু করে এবং হোটেল মালিক পর্যন্ত আমাদেরকে খুবই আন্তরিকভাবে তারা গাইড করেছে, আন্তরিকভাবে তারা আমাদেরকে সার্ভ করেছে। এই হচ্ছে আমাদের রুম। দেখতে পাচ্ছেন আমরা 2 জন গিয়েছিলাম। আর হচ্ছে এদিকে আপনাদেরকে দেখাই আমি একটু ঘুরে ঘুরে, সেটা হচ্ছে এখানে একটা কাপড় চোপড় রাখার জন্য আলমারি দেওয়া হয়েছে। এবং এই যে ভিতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে আমাদেরকে একটা কাপড় চোপড় রাখার জন্য আলমারি দেওয়া হয়েছে। এই পাশে দেখুন আপনারা 2টা বেড আমাদের 2 জনের জন্য, টেলিভিশন আছে, তারপর হচ্ছে যাবতীয় যা যা থাকে সেগুলো আছে। আর হচ্ছে ওয়াশরুমের সামনে একটা বড় ধরনের মিরর দেওয়া ছিল, যাতে আপনি পরিপাটিভাবে সাজগোজ করতে পারেন যাদের প্রয়োজন হয় তারা। আবার এই যে ওয়াশরুম, অনেক বড় একটা ওয়াশরুম, গরম পানির ব্যবস্থা ছিল। এবং সবকিছু মিলাই পুরা রুমের যে এনভায়রনমেন্ট বা রুমের মানে সৌন্দর্যটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, অর্থাৎ পুরা রুমের সেট আপটা। সো এই হচ্ছে পুরা হোটেল রুমের এনভায়রনমেন্ট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের কাছে খুবই ভালো লেগেছে হোটেলের যে স্টাফরা, তাদের ব্যবহার এবং হোটেলের যে এনভায়রনমেন্ট সবকিছু মিলাই, এবং খুব মেইন পয়েন্টে ছিল, যার কারণে আমাদের যাতায়াতের জন্য সবকিছু খুব ইজি হয়েছিল। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।